নমস্কার, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এই সকাল সকাল দুধ জাল বসিয়ে দিয়েছি, কিসের জন্য সেটা এক্ষুনি বুঝতে পারবেন। তো দুদিকে দুটো পাত্রে দুধটা বসিয়ে দিয়েছি। একটা এমনি নর্মাল ফুটিয়ে নেব, আর একটা একটু ঘন করে নেব। কারণ আগের দিনে যে তাল রসটা করে রেখেছিলাম সেটার ব্যবস্থা এখনও করা হয়নি, ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম রসটা। তো আজকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। ওর বাবাকে বললাম কী বানাবো, তো ওর বাবা বললো ক্ষীর বানাতে। তো সেই জন্যই দুধগুলো জাল দিয়ে দিচ্ছিলাম সকাল সকাল। আর এই দুধটা অনেকটা পরিমাণ ছিল, শুকিয়ে অনেকটাই কমে গেছে। আর এটাতে মানে ক্ষীর 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 করতে গেলে তো দুধ একটু ঘন দুধ লাগবে, সেই জন্য এটা যতটা পারছি কমিয়ে নিচ্ছি। তারপর এই যে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে তাহলে এই রসটা পুরোটা দিয়ে দিলাম। এতটা একদম মানে পুরো ঘন ছিল, যার জন্য বাটির থেকে পড়তেই চাইছিল না। পরে একটু জল দিলাম, জলটা দিয়ে জলটা দেওয়ার পরে তারপর কড়াইতে পড়লো, দিয়ে যে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। আর একদম ফ্লেমটা কমিয়ে দিয়েছি। ফ্লেমটা না কমিয়ে দিলে ফুটতে থাকে, খুবই ফুটতে থাকবে আর ছিটতে থাকবে, যার জন্য একদম ফ্লেমটা কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে 5-10 মিনিট মতন। নাড়াচাড়া না করলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে, সেই জন্যেই। তো কিছুক্ষণ নাড়াচাড়া 5-10 মিনিট মতন নাড়াচাড়া করেছি। করার পর এর মধ্যে দিয়ে দিয়েছি দুধ। কোন দুধটা, যেই দুধটা এমনি হালকা ফুটিয়ে নিয়েছিলাম সেটাই, মানে ঘন দুধটা নয়, হালকা দুধ ফোটানো যেই দুধটা ছিল সেটাই। তো এই দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর একটু ফুটে উঠলেই 2-3 মিনিট পর এর মধ্যে অ্যাড করলাম চিনি। এরপর এখানে অ্যাড করলাম সেই ঘন দুধটা। আর ঘন দুধটা অ্যাড করার সঙ্গে সঙ্গে কালারটা এত সুন্দর হলো যে কী বলবো। আর তাল ক্ষীর খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমরা তো ভীষণ ভালোবাসি, একটুও তেতো ভাব থাকে না। আর আগের দিন যেহেতু ঝুলিয়ে রেখেছিলাম গামছার মধ্যে বেঁধে, সেই জন্য আর তেতো ভাব থাকার কোনো সম্ভাবনাই নেই। এরপর তাল ক্ষীরটা বানিয়ে রেখে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। চলে গিয়েছিলাম ছাদে জামাকাপড় মেলতে গিয়ে দেখি এখানে উপরে একদম ডালিম মানে কেমন মুখের দিকটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে। তো অনেকটা উঁচুতে, এটা পারা আমার পক্ষে সম্ভব নয়, তাই ভাবলাম ওর বাবাকে বলবো। গাছটা অনেকটা বড়, তো দিয়ে এটা একদম সবার উঁচুতে ডালে। তো এটা মুখের দিকটা শুকোনোর জন্য এটা পেরে ফেলতে হবে। তারপর ঘরে এসে ওর বাবা মেটে নিয়ে এসেছিলো, সেই মেটে চচ্চড়িটা বানানোর জন্য সবকে তৈরি করে রেখেছিলাম আগেই। তো এইগুলো যে এক এক করে সব দিয়ে দিচ্ছি। এরপর রান্না করতে করতে মাঝখানে আমি তাল ক্ষীরটা নামিয়ে নিলাম একটা পাত্রে, ঠান্ডা করার জন্য অপেক্ষা করছিলাম। এখন তো ঠান্ডা হয়ে গেছে, আর যেহেতু প্লাস্টিকের পাত্রেই রাখবো তাই একটু বেশি পরিমাণেই ঠান্ডা করে রাখলাম, গরম গরম রাখবো না তাই। তো দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এরপর আবার এই মেটের দিকে নজর দিতে হবে, মেটে যা চচ্চড়িটা আবার লেগে যাবে, না হলে আবার এটাকে নাড়াচাড়া দিতে শুরু করলাম। এর মাঝখানে মেয়ে বললো, মা আমি কী বানিয়েছো, গন্ধ পাচ্ছে। তো ওকে বললাম তাল ক্ষীর। ও বললো আমি খাবো। জানি আমি ও খাবে না, কিন্তু বাচ্চা মানুষ বলছে যে, যার জন্য ওকে দিলাম। তো এই যে ও নিয়ে 2-1 বার মুখে দিয়ে রেখে দিয়েছিল। জিজ্ঞাসা করো দরজা। জিজ্ঞাসা আর এইদিকে আমার কমপ্লিট হয়ে গেছে মেটে চচ্চড়ি। তো এটাই যে নামিয়ে নেবো এরপরে, কারণ ঝোল বেশি করব না, যেহেতু মেটে চচ্চড়ি খেতেই ভালো লাগে, এটা ঝোল একদমই ভালো লাগবে না, তাই নামিয়ে নিচ্ছি এরকমই। এরপর 5টা বাজতে না বাজতে দেখলাম একদম মেঘ কালো করে আছে, বৃষ্টি নামবে। জামাকাপড় নামানোর জন্য ছাদে চলে গিয়েছিলাম। তুই
এরপর সেই মানে ডালিমটা পাড়া হয়নি, ওর বাবাকে বলেছিলাম, ওর বাবাও ভুলে গেছে। দিয়ে ছেলে দেখতে পেয়ে ও চেষ্টা করছে পাড়ার জন্য। তো আমি বললাম তুই পারবি না, তো আমিও ডালটা নামানোর চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না, কারণ কাটা আছে প্রচুর আর অনেক ওপরে। হবে না রে, অনেক উঁচুতে না, লাঠি দিয়ে কীভাবে হবে? আরে লাঠিতে বাড়ি মারলে নষ্ট হয়ে যাবে। বড়টা বড়টা উপরেরটা। আরে বাবা, এটা কি এটাতে হয় নাকি পাগল? এত তোর থেকে লাঠির ওয়েট বেশি জানিস। এই ওইদিকে ছুটে যাবে, ওই ছুটে যাবে। বাবা আসুক, বাবা আসুক, বাবা পেটে দেবে। অবশেষে কিন্তু ডালিমটা পাড়া হয়েছিল। তো আমি তো চলে এসেছিলাম পরে জামা কাপড় নিয়ে ছাদ থেকে, বললাম এটা পাড়া সম্ভব না, তোর বাবা এসে পারবে কোনো কালকে। দিয়ে ওর কিছুতেই মন মানছিল না। আমি জানি ছেলে খেলা করছে ছাদে, তো ও খেলতে খেলতে এই লাঠিটা দিয়েই আবার শেষে পেরেছে, মানে পারতে পেরেছে আর কি। যাই হোক, ও ভীষণ খুশি এটা পারতে পেরে। এরপর আর বৃষ্টি তো হয়নি, আকাশ মেঘ করেছিল ঠিকই কিন্তু বৃষ্টি কিছুই হয়নি। তো আমরা মেয়েকে নিয়ে একটু বেরিয়েছিলাম। তো যেহেতু সেদিন অনেক পুজো ছিল, অনেক জায়গাতে বার পুজো হয়েছিল, আবার গণেশ পুজোও হয়েছিল। তো দেখলাম রাস্তায় এক জায়গায় পুজো হচ্ছে, সেখানে একটু দাঁড়িয়েছিলাম। দিয়ে ওখানে খিচুড়িও দিচ্ছিল। তো মেয়ে ওখানে লাইন দেখে ও খুব খুশি লাইনে দাঁড়াবে, দিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আমরা খিচুড়ি নেওয়ার জন্য। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, অনেক বড় হয়ে যাচ্ছে নাহলে ভিডিওটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন।